আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। وقال صلى الله عليه وسلم أول ما يسأل العبد ويحاسب به صلاته فإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি মাহফিলে অংশগ্রহণের জন্য। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। আপনারা বগুড়াতে আজকেই মনে হয় প্রথম খুব তাড়াতাড়ি মঞ্চে নিয়ে আসছেন, এই জন্য আপনাদের ধন্যবাদও জানাচ্ছি, আবার জাযাকুমুল্লাহ বলছি। কারণ সাধারণত 12টা পৌনে 12টার দিকে মঞ্চে নিয়ে যাই। আপনারা যদি বলতেন যে এখনই বক্তব্য শুরু করতে হবে, তাহলে তো রুমে যাওয়ার দরকার ছিল না। আপনারা বক্তব্য শোনার জন্য প্রস্তুত না এখনো। কেউ দেখতে আসছেন, দেখা হলে চলে যাবেন। জায়গা অনেক আছে, কেউ দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। আমার আলোচনা শুনতে হলে বসে শুনতে হবে, বসে আলোচনা শুনতে হবে। দাঁড়িয়ে থাকলে এখানে থাকা যাবে না। দাঁড়িয়ে থাকাটা সুন্নাতের বরখেলাপ না। ঠিক বলা লাগবে না, আমি ঠিক বলেই বলছি, শুনেন শুধু। এটা এই বাংলাদেশের সংসদ না, যাহা জয়যুক্ত হয়েছে ফালতু কথা বলতে হবে, দরকার নাই। সঠিক যেটা বলবো সেটা মেনে চলবেন ইনশাআল্লাহ। এখানে যত মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ আছে দোকানে। এই দোকান থেকে আপনারা পার্সেন্টেজ নেন, তাই না? নেন, এই জন্য তো দোকান দিতে দিয়েছেন ওখানে, তাই না? কত টাকা করে দিবে ওরা? এই যত নারী পুরুষ এক জায়গায় কেনাকাটা করছে, যত পাপ হবে সব জালসা কমিটির হবে। আবার ঠিক বলে না, এই যে উলঙ্গ মহিলারা সেখানে কেনাকাটা করছে, যুবক যুবতী একসঙ্গে, ছাত্র ছাত্রী একসঙ্গে, এটা পহেলা বৈশাখের মেলার মতো লাগছে। ঠিক এখান থেকে যে পার্সেন্টেজ নেন, আর আপনারা যদি ব্যবস্থা করে থাকেন, তাহলে ওখানে যারা গেছে তাদেরও পাপ হবে, আপনাদেরও পাপ হবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। এখানে আয়োজন করা হয়েছে, আপনারা এখন মেলাতে থাকবেন কেন?
একটা প্রোগ্রাম নেওয়ার জন্য যে অত্যাচার করেন আপনারা, অন্যদের কথা বলছি না, আমার কথা বলছি। ফোন তো ধরি না, তাও কত লোক লাগায় একটা প্রোগ্রাম নেন আপনারা, আসতে চাই না, যেতে চাই না। আজকে খেতে বসছি, তখন মনে হচ্ছে জনগণ সব চলে গেল। বুঝতে পারছেন? ওখানেই বলছে একটা প্রোগ্রাম দিতেই হবে, অন্তত 20-25 জন আসছে একটা প্রোগ্রাম নেওয়ার জন্য। এখান পর্যন্ত আসছে, কানে কানে বলছে যে স্যার প্রোগ্রামটা দিয়ে নি একটু। কিন্তু আসলাম, কিন্তু আপনাদের প্রস্তুতি থাকতে হবে না? এখনো দাঁড়ায় আছেন আপনারা। আমি বলেছি দাঁড়িয়ে থাকলে এখানে থাকতে পারবেন না, দয়া করে বসেন, অনুরোধ করছি বসেন। এটাকে আমার জন্য বলছি বসার জন্য, আপনাদের জন্যই বলছি। বসা যাচ্ছে না, এদিকে এদিকে বসবে, বলবে ইনশাল্লাহ বলবে। কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিকে লক্ষ্য করেন। কয়েকটা ছোট ছোট কথা বলি, এখনো আপনারা তাজা আছেন, কারণ 12টাতে এখনো বাজেনি। অন্যদিন বক্তব্য শুরুই করি 12টায়। গতদিনেও এসে এতই অপমান করলাম যে বগুড়ার লোকের লজ্জা হবে না, সত্য একবার। আপনি ভিডিও শুনে কত তারিখ যেন আসছিলাম ভুলে গেলাম। আজকে আগেই দিয়েছেন, এই জন্য কর্তৃপক্ষকে অনেক 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 শুকরিয়া। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দ্বীন শিখার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদের উদ্দেশ্যে আরশ থেকে বলেন, আসমান থেকে বলেন, মিনাস সামা। তা আল্লাহ কোথায় আছেন? না সর্বত্র বিরাজমান? হ্যাঁ, আরশে আছে। এই দেখেন, এই এই হাদিসটাও বলছে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আরশ থেকে তাদেরকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা মাজলিসে এসেছিলে, বসে আলোচনা শুনছিলে, এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন পাপ নাই, তোমরা পাপ মুক্ত। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। সহিহ মুসলিম এসেছে 2689 নম্বর হাদিস, ফেরেশতারা আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে রিপোর্ট দেয়। ওয়া ইয়ালাম, আল্লাহ জানেন। এরপরেও ফেরেশতারা বলেন, কেন? ফেরেশতারা সাক্ষী রাখবেন, ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রাখবেন। তাই আল্লাহ বলছেন, রিপোর্ট পাওয়ার পরে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর এখানে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে, যা দোয়া করেছে, সেইটা আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা দুইটা জিনিস চেয়েছি এখানে, আপনারা কিছু চেয়েছেন জানি না। আমি বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আর একটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন বললেন কেন? সূরা ফাতিহা শেষে কি বলেন?
তো ওখানে একটু আল্লাহুম্মা যোগ করলে হয় না? হ্যাঁ, সবচেয়ে উত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় দোয়া সূরাতুল ফাতিহা। এইটা পড়ার পরে যদি আমিন বললে চলে, তাহলে এখন আমিন বললে চলবে না? তাহলে কি বলতে হবে মনে থাকবে? আবার আল্লাহুম্মা আমিন বলে আমিন। এটা হাদিসে আসছে তাই বললাম। আল্লাহুম্মা আমিন কখন বলে জানেন? সালাম ফিরাই বলে আল্লাহুম্মা আমিন। কি বললো যে আল্লাহকে বলছে আল্লাহ কবুল করো, কিছু বলেই নি তো। বুঝেননি মনে হয় কথাটা? খেয়াল করেছেন আপনারা ভাষাটা? সালাম ফিরায়া আল্লাহুম্মা আমিন। আল্লাহকে কি বললো যে কবুল করো? বুঝেননি মনে হয় আপনারা? এবার সব চুপ। আল্লাহুম্মা আমিন একবার বলে সব চুপ, আর বাকিরা সবাই আমিন আমিন আল্লাহ আমিন করছে। হুজুর যে কি বলছে, নিজের জন্য চাচ্ছে না ওয়াইফের জন্য চাচ্ছে না মানুষের জন্য চাচ্ছে না বদদুয়া করছে, মানুষ কিছু জানে না, শুধু বলছে কি আমিন। অথচ ওই মানুষগুলো সালাতের মধ্যে যখন এত সুন্দর দোয়া করলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ইমাম বলছে, মুক্তাদিরা শুনছে, এরপরে বুবার মতো দাঁড়ায় থাকে, আমিন বলে না। কিন্তু সালাত শেষ হলে চিল্লায় বলছে আমিন আমিন, কিন্তু হুজুর চুপ, কি যে বলে না বলে না ঘুমাচ্ছে, মুক্তাদিরা জানেই না। এর নাম হলো ইবলিসি আমল। একটা হলো শারঈ আমল, আর একটা হলো শয়তানি আমল। তাহলে কি বলবেন? আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। মাশাআল্লাহ, রাগ করলেন? না না, না ধরলে তো এবার চলতেই থাকবে। আর আপনারা আমাকে গালি দেন, যা পারেন তাই করেন, কিন্তু দলিল দিয়ে গালি দেন যদি সাহস থাকে। কতটা ক্যামেরা ভিডিওতে দেখছেন? সারা পৃথিবীর মানুষ দেখছে। ধরেন আমাকে, যদি আপনার মাজায় বল থাকে। কথা বুঝলেন না? দলিল নিয়ে মারামারি করতে আসবেন আমার সাথে। গালি দিয়ে কি করবেন? দেন, গালি দেন, আপনার জন্য দোয়া করি। শুনেই তো গালি দিচ্ছেন, তাই না? শুনেই তো গালি দিচ্ছেন, শুনেই গালি দেন। আল্লাহ একদিন আপনাকে হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। আপনাকে গালি দেন, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করেন। আল্লাহ হেদায়েত দিক, আমি দিব? এই দোয়া তো সবচেয়ে ভালো দোয়া। এই দোয়ার চেয়ে ভালো দোয়ার কিছু নাই। এই জন্য বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াই তো করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। প্রথমটা বললেন, ভুলে গেছেন মনে হয়, আবার রিপিট করি। আল্লাহ বলছেন মাজলিসে উপস্থিত হওয়ার কারণে আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম। আমি তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। যা তোমরা আমার কাছে চেয়েছো আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম। এখানে এসে যে কষ্ট হয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ বলছেন আজারতুহুম মিম্মাস্তাজারু, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। কত সুন্দর সুন্দর কথা, কথাগুলো আল্লাহ বলছেন। এই কথা শুনে ফেরেশতারা বলছে, এত ঘোষণা শুনে ফেরেশতারা হিংসা করে বলছে ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুল খাত্তা। আল্লাহ শুনেন, এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে খুবই খারাপ। এই পাপ আর নেকি তো ফেরেশতারা লেখে, তাই না? ওরা জানে না কে খারাপ। ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুল খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। খুব বদ একটা লোক, নিকৃষ্ট একটা মানুষ এর মধ্যে বসে গেছে, ও ঘুরে বেড়াচ্ছিল।
এতগুলো মানুষ দেখে ও বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? আল্লাহ এবার বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। বুঝেন তাহলে কত গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে না দাঁড়ায় আছে। কেন বললাম হুমুল জুলাসা? তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব। ভাই মাইকটা মনে হয় তোমাদের ভালো না, মাইক ভালো না হলে জীবন টেনে নেয় একবারে। তো আপনারা বুঝতে পারলেন জিনিসটা, এত ফজিলত আছে, এত ফজিলত, কিন্তু মজলিসের ফজিলতটা ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। এর মূল কারণ হলো এটা হলো মাজলিসুল ইলম। কিসের ইলম? ইলমের মজলিস, মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মজলিস। এজন্য ইলমটা আল্লাহর কাছে এত জরুরি, গুরুত্বপূর্ণ। আল্লাহ ইলমের কারণে এত নেকি দান করেন। আমি তুলনা করতে গিয়ে বুঝাচ্ছি আপনাকে ইলম কি জিনিস। আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, আল্লাহ পাপ ক্ষমা করবেন, সব পাপ নেকি হবে এর কোনো দলিল নেই। আপনি হজে যান, উমরা করেন, পাপ ক্ষমা হবে, যে সব পাপ নেকি হয়ে যাবে এরকম দলিল নেই। আপনি সিয়াম পালন করেন, সব পাপ ক্ষমা হবে, কিন্তু পাপগুলো নেকি হবে না, নেকি হওয়ার দলিল নাই। কিন্তু এই মাজলিসে আসলে, ইলমের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ বলছেন আমি পাপ ক্ষমা করে দেব, বিগত জীবনের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পূর্ণ করে দেব। এত দাম। কিন্তু আমরা এই ইলমকে 5 পয়সা দাম দেই না। বরং যারা এই ইলম শিখতে চায়, এটা তো মাদ্রাসা, তাই না? যারা ইলম শিখতে চায়, জেনারেল শিক্ষিত মানুষগুলো তাদেরকে এত ঘৃণার চোখে দেখে, এত খারাপ চোখে দেখে, অধিকাংশই, সব মানুষের কথা বলবো না, অধিকাংশই। এর কারণে এরা অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক ওই জ্ঞানীকে অভিশাপ দেন, গজব বর্ষণ করেন যারা দুনিয়া সম্পর্কে অভিজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ, মূর্খ। এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে যেই হোক না কেন। আপনি এত ডিগ্রি নিয়ে কি করবেন? আপনি এখন পর্যন্ত পেশাব করতে জানেন না, পেশাব করতে জানেন না। আপনি বিসিএস ক্যাডার হয়ে, সচিব হয়ে রিটায়ার্ড করেছেন আপনি, আমি নিশ্চিত আপনি পেশাব করতে জানেন না, আপনি ফরজ গোসল করতে জানেন না, আপনি অপবিত্রই থাকেন, কারণ আপনার মধ্যে দ্বীনি জ্ঞান নাই। আপনি প্রশ্ন করলেই বুঝতে পারি যে আপনি কত অজ্ঞ এ ব্যাপারে। এটা কিন্তু অভিশাপ। আপনার পিতা আপনার জন্য কত কষ্ট করেছে, জীবনের সব টাকা পয়সা ব্যয় করেছে, কিন্তু আপনি এখন বুড়া হয়ে গেছেন, শরীয়ত সম্পর্কে জানেন না। টুপিওয়ালা দেখলে আপনার গায়ে আগুন ধরে। আর যারা গোয়েন্দা আছে, প্রশাসনে আছে, এদের আচরণ দেখলে, পুলিশ দেখলে, গোয়েন্দা দেখলে মনে হয় না এরা কেউ মানুষের পেট থেকে জন্ম নিয়েছে।
ঠিক। আপনাদের বললাম যে ঠিক বলেন না, কিন্তু বলতে থাকবেন, তাই না? আপনাদের সাথে তাই আচরণ করে না। আমরা মাঠে থাকি, আপনার থানা কোথায় আর আপনারা কোথায়? আর আমরা সব সময় পুলিশকে, গোয়েন্দাকে, সরকারি কর্মকর্তাদের মোকাবেলা করি সব সময়। ওদের আচরণ দেখে মনে হয় না আছে দুই একজন, খুব কম। যদি বলেন যে গত 5 বছরে কয়জনের সাথে এরকম দেখা হয়েছে, তা আমি বলবো যে 2 জনের সাথে দেখা হয়েছে, ভালো লোক 5 বছরে। আর এরাই তো গুলি করে কিভাবে মেরে ফেললো না লোকগুলোকে, ছোট ছোট বাচ্চাকে গুলি করে মেরে ফেললো। এর সাধারণ লোক মারছে না এই পুলিশ সন্ত্রাসীগুলো মারছে? এদের প্রত্যেককে ধরে জনগণের সামনে ঢাকা শহরে চারিদিক থেকে লাইভ হবে, এগুলোকে ব্রাশ ফায়ার করে মারতে হবে। এটাই শরীয়ত। কথা বুঝতে পারলেন? এটাই শরীয়ত। গোপনে মারার দরকার নাই, ওপেন মারতে হবে সৌদি আরবের মতন। এরা এত খারাপ জাত। আমি কথাটা বলার কারণ হলো এরা হলো অভিশপ্ত। এরা কি অভিশপ্ত? কারো অভিশাপ কে দিচ্ছেন? আল্লাহ। এরা নিকৃষ্ট জাত, সবচেয়ে নিকৃষ্ট জাত। এর জেনারেলে শিক্ষিত এই গাধাটার বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা, যদি আয়াতটা বুঝার শক্তি থাকতো তাহলে বিশ্লেষণ করত। তাই আল্লাহ বলছেন শুধু আলেমরাই, কেবল আলেমরাই আল্লাহকে ভয় করে। শুধু আলেমরা, সব বাদ। 28 নম্বর আয়াত সূরা ফাতির। আমি কথা বলছেন, আপনি আয়াত খুলে দেখেন, অনুবাদ করেন, সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন যে মুজাফফর অনুবাদটা ঠিক করেছে কিনা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কেবল বান্দাদের মধ্যে থেকে, আল্লাহর বান্দাদের মধ্যে থাকে যারা আলেম, তারাই কেবল আল্লাহকে ভয় করে। কারণ যারা অভিশপ্ত তারা আল্লাহকে ভয় করবে না। না না, আমি প্রমাণ দিই আপনাকে। আপনি মসজিদে ঢুকেন, পড়েন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, 80 বছর যাবত পড়ছেন আপনি, কিন্তু বাক্যটার অর্থ জানেন না। আপনি মূর্খ, আপনার ইবাদত কবুল হয় না। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার আগে পড়েন কি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। 80 বছর যাবত পড়ছেন, অর্থ বুঝেন না, আপনার সালাত কবুল হয় না। আপনি পড়ছেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, অর্থ জানেন না। সূরা ফাতিহার অর্থ জানেন না, আপনার সালাত হয় না। আপনি সেজদা দিয়ে পড়ছেন সুবহান রাব্বিল আলা, অর্থ জানেন না। সেজদা দিয়ে বলছেন রব্বিগফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া যিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া লানিয়াতাহু ওয়া সিররাহু, পড়ছেন, অর্থ জানেন না, কবুল হয় না। সাহাবায়ে কেরাম বলছেন, তাবিঈনে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু মিনাল আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বানমিন সলাতিহি, তার সলাতের কোনো অংশ আল্লাহ লেখেন না ইল্লা মা আকালা মিনহা, যতটুকু জানে আল্লাহ ততটুকু কবুল করেন। যা জানে না সালাত সম্পর্কে সেটা কবুল হয় না। বিজমাই সালাফ, একজনের কথা না, রাসূলের যুগের সাহাবী, সালাফ মানে আল্লাহ রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈনে যান, এ মর্মে একমত, সালাত যে অর্থ জানে না তার সালাত কবুল হয় না। আল্লাহ কোনো নেকি লেখেন না তার জন্য। আপনি অভিশপ্ত না? অবশ্যই অভিশপ্ত। 80 বছর যাবত ইবাদত করেন, তৃপ্তি আসে না। আসে আপনার তৃপ্তি?
এটা আর একটা কারণ বলি, আপনি যাবেন কোথায়? দলিল দিয়ে বলছি, 9596 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকি সুনানুল কুবরার মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ রাব্বুল আলামিন অমনোযোগী, উদাসীন অন্তরের ইবাদত কবুল করেন না। আপনি সালাতের প্রতি আগ্রহ নেই, জোর করে পড়ছেন, আপনার পড়েন না, আগ্রহ নাই, জোর করে পড়ছেন, সালাত পড়েন, তৃপ্তি পান না, কবুল হবে না। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? আপনি সেজদা করে কি তৃপ্তি পান? পান না। আপনি, আমি চিনি না, আমি মুসল্লি না, কোন সময় ইবাদত তৃপ্তি আসে? আপনার 4 রাকাত সালাত পড়তে 1.5 মিনিট টাইম লাগে, কত তৃপ্তি সহ পড়েন আপনি। আর যার 5 মিনিট টাইম লাগে, ও মসজিদ থেকে বের হয়েছে, আর আপনি 1.5 মিনিটে পড়ে বেরিয়ে আসছেন, ওর একটু দেরি হয়েছে বের হতে, ওকে বলছেন নামাজ পড়া জানলে এত দেরি লাগে? কত বড় দুষ্টু চিন্তা করছেন আপনি। কবুল হয় না, হবে না। আপনি জানেন না, আপনি যে কি বলছেন জানেন না তো। এটা শুধু যদি আপনি 50 বছর এই বোতলটার উপরে চাটেন, তো বোতলের ভিতরে কি আছে আপনি স্বাদ পাবেন না। পাবেন? চাটি দেখেন না, একটু নিয়ে যান বোতলটা, প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা চাটবেন, 50 বছর পরে দেখবেন যে এর মধ্যে কি আছে, বিষ আছে, পানি আছে, না মধু আছে, আমি দেখতেই পারলাম না। ঠিক আপনার সালাতের অবস্থা এইরকমই, এইরকম একেবারে। আপনি নিজেই প্রমাণ, আমার ইবাদত কবুল হয় না, কোন তৃপ্তি আসে না, আমার ইবাদতে আগ্রহ জাগে না। সালাতের আজান হয়ে গেছে, ওই কি ঘুটুর মুটুর করতে আছে, আড্ডা মারতে আছে, ওর ভিতরে কোনো চিন্তায় আসেনি। ওয়াক্ত হয়েছে কত আগে, চিন্তায় আসেনি, মানে আগ্রহ নাই। 1 নম্বর হলো আগ্রহ থাকা লাগবে, 2 নম্বর হলো তৃপ্তি থাকা লাগবে, 4 নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে, 3 নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে। আশা বুঝতে পারছেন? আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ, আমি কবরের আযাব থেকে মুক্তি পাবো, আমি আশা করছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে কবর আযাব দিবেন না। আশা কি বুঝতে পারছেন আপনারা? এটাকে বলে আশা। আপনি কোনোদিন আশা করেছেন কিনা চিন্তা করেন। আশা কখন হয়? যখন একটা আমলের প্রতি আগ্রহ জাগে, তাই না? একজন যখন আদায় করে, সে বলতে 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 মন একবার পকেটে হাত দেয়, দিব না দেব না, আবার বের করে। কিন্তু বক্তা ওই রকম, মানে ডোজ দেওয়া শুরু করে, 30 দেয়, 100 দেয়, দিতে 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 10,000 পাওয়ার দেয়, 1 লাখ পাওয়ার দেয়, 3 লাখ পাওয়ার দেয়। শেষ পর্যন্ত আপনার পকেট থেকে আপনার টাকাটা বের করেন 1 ঘন্টা ওয়াজ করার পরে। যখন চেয়েছে তখনই দিতে পারতেন, তাই না? কিন্তু এত আপনার কাছে বের করতে এত টাইম লাগে কেন? এইটা অন্তত বুঝেন, এত টাইম লাগে কেন? দিলে 5 মিনিট পর দেবেন, কিন্তু না, আপনার অন্তরটাকে নরম করে পাওয়ার দিতে 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 শেষে আপনি, মানে আপনি যত চালাক, বক্তা কিন্তু তার চেয়ে আরো বেশি চালাক। টাকা ওই বের করেই ছাড়বে। এই কৌশল কিন্তু আমাদের নাই, বুঝতে পারলেন? এটা আমাদের নাই। আল্লাহ তাকে ওরকম কৌশল দিয়েছে। আপনি যেমন ছেঁচড়া, বক্তা তেমনি সচেতন, টাকা নিতেই হবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝালাম। তো সালাত যে কবুল হয় না তার একটা দলিল দিলাম। আপনার মনটা তো অমনোযোগী, একবার সালাতে দাঁড়ায়
আপনি সারা দিনের দোকানের হিসাবটা ফাইনাল করে ফেলেন, তাই না? সালাতের মধ্যে থাকেন না আপনি। আর মুমিনকে, আর হাজি যে হজ করে আসছে এতই পাঁজি, ও আফসোস করছে যদি আগে হজ করতাম কতই ভালো হতো। হজ করে আসার পর থেকে আরো আকাম কুকাম আরো বেশি শুরু করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা লা তারজিউ বাদি দুল্লালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইল কাউনা বাদি রাব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম। অচিরেই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আরাফার মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অচিরেই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আর আল্লাহ তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। ফালা তারজিউ বাদি দুল্লালা, আজকের দিনের পরে খারাপ হয়ে যেও না। ও আলহাজ শব্দটার জন্য গেছিল, আসার পরে যত আকাম কুকাম তত শুরু করেছে। বাংলাদেশের যত মানুষ হজ করেছে, এই হাজিরা যদি ভালো হয়ে যেত তো দুর্নীতিবাজ থাকতো না। যারাই হজ করেছে অধিকাংশই হাজিদেরকে চিনা যায়। কিছু হাজি আছে আল্লাহ তাদেরকে কবুল করে। হজ থেকে আসার পরে সারাক্ষণ মসজিদ নিয়ে থাকেন, ইবাদত নিয়ে থাকেন, সৎ কাজ নিয়ে থাকেন, সারাক্ষণ চিন্তা করেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন, সালাতের জন্য ব্যস্ত হয়ে পড়েন, তাহাজ্জুদ পড়া শুরু করেন, আল্লাহর ভীতি তার মধ্যে আসে, আফসোস করে আমার আরো 10 বছর আগে হজ যাওয়ার দরকার ছিল, কেন যে যেতে পারলাম না, টাইম তো অল্প, 2 দিন পরে চলে যাব, বাপ চলে গেছে 80 বছর বয়সে, আমার এখন 78 বছর, এই 2 বছর আমি কি করব? এই আফসোস গুলো যারা করে আসলে তারা হাজি। কথা কি বুঝতে পারছেন আপনারা? রাগ করছেন আপনারা? বুঝেন কথাগুলো। যারা হজ করে আসে দেখেন এখনো সুদ ছাড়েনি, ছাড়ছে, এখনো হারাম ছাড়েনি, হাজি জেনাও করে। আরে তার ওয়াইফ, হাজির ওয়াইফ রিপোর্ট দিচ্ছে যে আমার হাজবেন্ড হজও করে আসছে, তবলিগও করে, কিন্তু জেনাও করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন আপনি? আমি সবার কথা বলছি না। হাজি মানুষ কি করে আকাম কুকাম করে বলেন দেখি? হারাম খাই কি করে? আর বিড়ি তো খাই। শরম, লজ্জা, হায়া কিচ্ছু নাই তাদের মধ্যে। চলেন যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছি, এই আলোচনাকে করে নি। আপনারা কি বুঝলেন? 1 নম্বর বলেছি, সালাত বুঝে না পড়লে কবুল হয় না। আজকের আলোচনার মধ্যে যদি সব ভুলে যান, এটা মনে রাখবেন। আপনি বলবেন তো এখন কি করব মানে বুঝা শুরু করেন। আল্লাহকে বলতে পারবেন যে বয়স শেষ হয়ে গেছিল, আমি বুঝতে শুরু করেছি। আপনিও পাল্টে পড়েছেন তাদের। বেটা, বাংলাদেশ সংবিধানের কোন লাইনে কত ধারায় কত কি আছে তোমার মাথায় সব আছে, শুধু কোরআন হাদিসের দোয়ার অর্থ জানো না তুমি। অভিশপ্ত শুধু তাই। কানাডার আইনে কি আছে, আমেরিকার আইনে কি আছে, তারপরে ফ্রান্সের আইনে কি আছে, ভারতের আইনে কি আছে, ওই ব্যাকুবের সব মুখস্থ, কিন্তু শুধু এটা মাথায় নাই, এটা নেই। বরং এটার প্রতি ঘৃণা আছে। কি আছে? ঘৃণা আছে এর প্রতি, এমনই ঘৃণা করে। ওইটার বলতে চাচ্ছে না আপনাদেরকে যে তারা জেনারেল শিক্ষিত মানুষ আলেমদেরকে এত ঘৃণা করে। আমি আবারও বলছি, আমি সবার কথা বলছি না। কথা কি বুঝতে পারছেন? বহু মানুষ আছে আলেমের চেয়েও ভালো আছে, বহু মানুষ আছে। আলেমরাও তো দুর্নীতিবাজ না। একদিনে 3টা প্রোগ্রাম করে 3 লাখ টাকা করে নেয়, হারাম করে কত লাগে? বুঝেন না কথা? এন্ট্রি করার সময় টাকা নেয় 2 লাখ, যাওয়ার পরে 1 লাখ দিবেন, তবে মঞ্চে উঠার আগে। এই বক্তা শেষরা হলেন আপনারা। আপনাকে চিনেও, আপনি তো ধরে নিয়ে আসেন।
কথা কি বুঝতে পারলেন আপনি? বুঝেননি আপনি? শেষরা তো 1 নম্বর আপনারা। পীরের চেয়ে মুরিদরা বেশি হারাম করে, বেশি বল। পীর আপনার কাছে আসে, আপনারা পীরের কাছে দৌড়ান, তবে পীরই আগে যাবে জাহান্নামে। হাদিসে আসছে পীরই আগে জাহান্নামে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একটু বুঝা শুরু করেন, আল্লাহর ওয়াস্তে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরা হলো মরীচিকা, পূর্বে যারা মরীচিকা অপদার্থ ছিল তাদের মতো, যারা সালাত নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, যারা প্রবৃত্তির অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা দ্রুত জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এরা কারা? আমি কিন্তু বেনামাজির কথা বলছি না, বেনামাজি মুসলমানই না। আবার শোনেন, বেনামাজির জানাজা পড়া যাবে না, জানাজা অনেক দূরে। বেনামাজি মারা গেলে ওকে গোসল দেওয়া যাবে না। গোসল দেওয়া দিতে পারে তো বেনামাজিরাই দিবে, বুঝেননি? বেনামাজিকে গোসল দেওয়া যাবে না 1 নম্বর। ওকে যদি 1000 বার গোসল দাও তবুও পবিত্র হবে না। 2 নম্বর, বেনামাজিকে কাফন পরানো যাবে না। 3 নম্বর, বেনামাজির জন্য কবর খোঁড়া যাবে না। কথা বুঝতে পারলেন? জানাজা কি করে হবে? জানাজা কি করে হবে? যদি বুঝতে পারেন বেনামাজি কোনো জিনিস জবে করেছে, ওই জিনিস খাওয়া যাবে না, হারাম। আপনি অমুসলিম দেশে আছেন, তারা নাম ছাড়াই জবে করে, খাওয়ার সময় বিসমিল্লাহ বললে চলবে, কিন্তু বেনামাজির হাতে জবে করা জানতে পারলে ও বিসমিল্লাহ বলে খেলেও হবে না। ও একটা জিনিস বুঝতে পারছে না মানুষ, বলতেছি তো বুঝছে না। দেখি আপনারা বুঝেন কিনা। আপনি আয়াত পড়ে দেখে মনে করেছেন যেখানে আমি বেনামাজির ওয়াজ করব? না না, আপনারা যারা আসছেন তারা আমার ভাই, আমি তাদের জন্য বলবো। ও বেনামাজি হারাম করে আসেনি তো এখন, আসেনি, ওর জন্য বলবো, অল্প করে বলবো। ও নিজেই ভালো করে যায়, অনেক জানে আমাদের চেয়ে, অনেক জানে বেনামাজি কাফের কতবার শুনেছে, ও অনেক জানে আমার চেয়ে। বরং ও বলবেন আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। ডবল কাফের, মানে ইমানকে সে ব্যঙ্গ করলো। কথা কি বুঝতে পারলে? ইমানকে সে কি করলো? ব্যঙ্গ করলো। এদিকে শুনুন, ভালো করে শুনুন। আচ্ছা, একজন বেদিন মুশরিক, একজন মুশরিক আর একজন বেনামাজি, দুইটার মধ্যে কোনটা খারাপ বলেন তো? কেন? এই তো আপনার এই যে মারি দিলেন একটা ফতোয়া না জানি, এটা বাঙালিদের স্বভাব, কিন্তু আপনারা বুঝতে পারেননি। কেমন হলো জানেন? যে বিসমিল্লাহির রহমানির রহিম, এক হুজুর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বশেষে কোন অক্ষর আছে? যে মিম আছে। বলেন তো মিমের শেষে পেশ আছে, জাবার না জের আছে? তো পট করে বলছে জেরই তো আছে। আমি বললাম যে বাহ, ভালো, বলেন তো কেন জের হয়েছে? আর বলতে পারে না। বুঝেননি মনে কথাটা? কারণ তো আছে একটা। আপনারা সেভাবে ধরা খেয়ে গেলেন আজকে, ঝাঁকুনিতে বলে দিলেন বেনামাজিরা খারাপ, তাই না? কিন্তু উত্তর দিতে জানতে হবে কেন খারাপ, তাই না? উত্তর ঠিক আছে আপনার, বেনামাজি খারাপ, মুশরিকের চেয়ে বেনামাজি খারাপ, ঠিক আছে, উত্তর 100% ঠিক আছে। কেন? এই না, আপনি বলতেই থাকবেন কিন্তু হবে না। একটা আমি জনগণকে 2টা জিনিস শিখাই। একটা হলো না জানলে বলবেন জানি না, নিসফুল ইলম। এটা বললেই আপনার বুঝতে হবে আমার মধ্যে অর্ধেক ইলম চলে এসেছে।
কিন্তু এই কথা আলেমরা বলতে জানে না, ওই ছেঁচড়াবেই, জানে না, হচ্ছে না। আপনাদের দোষ নেই, কিন্তু দোষ কিন্তু আমাদের। একটা জিনিস জানা নাই, ওই গুজা মিল দিয়ে বলার চেষ্টা করছেই, কিন্তু বলবে যে এই বিষয়টা আমার জানা নাই, আমি জেনে আপনাদেরকে জানাবো। যেমন আমাকে একজন প্রশ্ন করেছে, জান্নাতে রাত দিন হবে কি? সত্য কথা। দেখেন, আমি বললাম যে এটা আমার জানা নাই, জানার পরে আপনাদেরকে জানাবো। 3 বছর পরে, আমি এটা কোন বক্তব্যে বলেছি, লিখিত দিয়েছি। 3 বছর পরে একজন লোক জিজ্ঞেস করছে শেরপুরে, বলছেন যে আপনি বলেছিলেন যে জান্নাতে রাত দিন হবে কি হবে না, তো বলছে এটা আমার জানা নাই, জেনে জানাবো। এটার পরে জানতে পারেনি, বলেন তো কি? দেখেন, পরে আর আমার আলোচনাটা শুনেনি, কিন্তু প্রশ্নটা তার মনে আছে, জান্নাতে রাত দিন হবে কি হবে না, বলেন তো, আপনারা বলেন। জানা নাই। মাশাআল্লাহ, ধরে ফেলেছেন, খুব চালাক। মাশাআল্লাহ, তাও তো বললেন যে জানা নাই। আর জানা থাকলে বলেন, শুনেছেন হয়তো। জান্নাতে রাত দিন নেই, এটা হলো ফায়সালা। কি? জান্নাতে রাত দিন হবে না। কিন্তু এত এত বড় নিয়ামত যে যখন জান্নাতীরা মনে করবে এখন আমার একটু পর্দা লাগবে, তখন পর্দাটা টেনে দিবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। তো আরেকটা জিনিস দেখি শিখাতে পারি আপনাদেরকে। আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, মনে করেন প্রশ্ন করবেন না? প্রশ্ন করার নিয়ম হলো যে, আচ্ছা মুজাফফর ভাই, এই মাসালাটা সম্পর্কে ইবনু তাইমিয়া কি বলেছে একটু বলেন তো। বুঝেছেন কথা? আমি যে শিখাচ্ছি মানুষকে, কিন্তু মানুষ শিখছে না কেন? এর মধ্যে অনেক কল্যাণ আছে। এটা কিন্তু সাহাবীদের সুন্নাহ, সাহাবীদের নীতি। আপনি বলবেন, আচ্ছা আল্লাহ কোথায় আছেন, এই মর্মে আলবানী কি বলেছেন একটু বলেন তোমাকে। তখন হুজুর 2 নম্বর হলে ধরা খেয়ে যাবে। প্রশ্নটা কি তার কাছে করা হলো, না জানতে চাওয়া হলো কে? ইমাম আলবানী কি বলেছেন? বুঝেননি কথা? হ্যাঁ, আপনি বলবেন, আচ্ছা এই ব্যাপারে কি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কোনো বক্তব্য আছে? শুধু বলে দেখবেন, নিজের কথা বলতে পারছে না এবং তাকে পড়া লাগবে, জানা লাগবে। এই অভ্যাসটা যদি থাকে মানুষের, তাহলে বাংলাদেশের 95% ইমামের চাকরি বাতিল হয়ে যাবে। এই ধান্দাবাজি আর করতে পারবে না। আপনারা মনে বুঝতে পারলেন না, তাই না? বুঝেছেন? করতে পারবেন এভাবে? আমাকেও তো কোনোদিন করেন নেই প্রশ্ন। আমি যে শিখাই দিই আপনাদেরকে মাঝে মাঝে, আমাকেও তো করেন নেই প্রশ্ন কোনোদিন। এটা আমারও আফসোস। বলবেন আপনি, এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছেন একটু বলেন তো আমাকে। তার কোনো বক্তব্য আছে কি? এখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য আমাকে খুঁজতে হবে, আমাকে পড়া লাগবে, তাই না? খোঁজা লাগবে। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য আছে, কিন্তু ওখানে যে জের জবর নাই, বুঝেন না, তাই না? ওখানে তো জের জবর নাই, এটা আরো মুসিবত। কিন্তু আপনি কুরআন পেয়েছেন, একটা বাংলা বুখারী পেয়েছেন, মারি দিলেন ফতোয়া। ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য কোথায় পাবেন আপনি? ওখানে তো জের জবর নাই, আপনি মুখস্থ করে মারি দিবেন। বক্তাদের সংখ্যাও কমে যাবে, আলেমদের অবস্থানটা ফুটে উঠবে, কদরটা বেড়ে যাবে তখন। আপনি কি বুঝতে পারলেন কথা? আমাকে প্রশ্ন করবেন যে আচ্ছা এই মর্মে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ কি বলেছেন। যেমন একটা উদাহরণ দিই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আল ইস্তিআউ মারুফ, আল্লাহ আরশে আছেন এটা স্পষ্ট। ওয়াল কাইফু মাজহুল, তিনি কিভাবে আছেন সেটা কি অস্পষ্ট। আল ঈমানু বিহি ওয়াজিব, আল্লাহ আরশে উঠেছেন এর উপরে ঈমান আনা কি ওয়াজিব। ওয়াসসুআলু আনহু বিদআ, এই ব্যাপারে প্রশ্ন করা কি বিদআত। আমার যতটুকু জানা দরকার
ইস্তেওয়া, আল্লাহ উপরে উঠেছেন। কাইফিয়াত কিভাবে আছে এটা জানা আমার জন্য জরুরি না, উঠেছেন এতটুকুই। আর আল্লাহ এতটুকুই বলেছেন, আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া। এই কথাটা বলেছেন ইমাম মালিক কত যুগ আগে, আল্লাহু আকবার। আর আজকে আপনি খুঁজাচ্ছেন, যা আমরা বলি এটা আগে বলা হয়ে গেছে অনেক। আপনি প্রশ্ন করবেন ইমাম মালিক এই সম্পর্কে কি বলেছেন। যেমন আপনার একটা প্রশ্ন, আল্লাহ প্রতি রাত্রিতে আল্লাহ নেমে আসেন দুনিয়ার আসমানে, আসেন না? সহিহ বুখারীর হাদিস। এখন আপনার কুতকুতি হলো কিভাবে নেমে আসেন। আপনাকে জানতে বলেছেন আল্লাহ আমি কিভাবে নেমে আসি। তোমার এমনি তো মূর্খ মানুষ, কিছু জানে না, আর এমন জায়গায় পড়েছে যেখান থেকে বানর তৈরি হয়। এই প্রশ্ন কিন্তু আলেমরা করে না। করে আলেমরা? কারা করে? জাহেলরাই প্রশ্ন করে। জাহেল যারা তারা প্রশ্ন করে। তাহলে বাংলাদেশে যখন 3টা রাত, তখন সৌদি আরবে তো মাত্র 1টা। তাহলে সৌদি আরবে কখন নামে আর বাংলাদেশে কখন নামে? আর চীনে যখন 3টা, তখন বাংলাদেশে কয়টা? 1টা। তাহলে আল্লাহ কয়বার নামেন? রাম ছাগল না একটা, রাম গাধা একটা। আচ্ছা, আল্লাহর জ্ঞানের সাথে তুলনা করার কোনো দরকার আছে বলেন তো দেখি? শুধু বিশ্বাস করতে হবে আল্লাহ দুনিয়ার আসমানে নামেন। কিভাবে নামেন এটা গবেষণা করাই হারাম। আরে বিজ্ঞানীরা পারছে না, তাই সূর্য উঠলে এখানে, আমেরিকা ডুবতেই পারেনি, জানতেই পারছে এখানে, আবার দেখি সূর্য পূর্ব দিকে, তাই না? বুঝেন মনে কথাটা? কখন আসলে সূর্য, এর ব্যাখ্যা দিতে পারবেন আপনি? তা আপনার লজ্জা করে না, শরম করে না আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে? এই প্রশ্নটা করে যারা একদিনে ঈদ করতে চাই, মূর্খগুলো করে। বুঝে না, মাসালা বুঝে না, খামাখা তর্ক করতে চাই, বুঝেই না যে এই প্রশ্নটা যে করা যাবে না। ও চিন্তা নিয়ে বসে আছে একদিন, তাহলে কিয়ামত কি তাহলে 2 দিন হবে? বুঝেননি কথা? আর একটা প্রশ্ন তার, তাহলে কদর রাত্রি কি 2 দিন হয়? বুঝেননি? কদর রাত্রি কয়দিন হয়? 1 দিন হয়। আচ্ছা, কদর রাত্রি বছরে কয়দিন হয় বলেন তো দেখি? 1 দিন। কিয়ামত কয়দিন হবে? 1 দিন। তো অনেক পরে, আপনার জীবনে হবে কিনা সন্দেহ আছে। তো ওইটা চিন্তা বাদ দেন, কদর রাত্রির চিন্তাটা বাদ দেন। আমি যে এখন বলছি এইটা আপনি ব্যাখ্যা দেন তো, প্রতি রাত্রির ব্যাখ্যাটা দেন, প্রতি রাত্রির ব্যাখ্যা দেন। খামোশ, তখন চুপ থাকবে যে আল্লাহ প্রতি রাত্রিতে কিভাবে দুনিয়ার আসমানে আসেন। পৃথিবীর কোনো না কোনো জায়গাতে 24 ঘন্টায় কি থাকে? তৃতীয় প্রহর থাকে, রাত্রি শেষ প্রহর থাকে। পৃথিবীর 24 ঘন্টায় কোনো না কোনো সময়ে কি থাকে? তা আল্লাহ আরো সে যান কখন? বুঝেননি কথা? উত্তরটা কি দেন তো দেখি, পারেন কিনা? ওই কিয়ামতের কথা বলতে গেলেন কেন? বছরে 1 দিন কদর রাত্রি পান, তাও উপর হয়ে ঘুমান আপনি। কদর রাত্রি জাগেন? জাগতে জানেন আপনি? ওই প্রশ্নটা কেন প্রতি রাত্রে প্রশ্নটা করেন না গে নিজেকে? এটা কিভাবে সম্ভব? বুঝলেন না মনে হয়, তাই না? কঠিন হয়ে গেল বুঝটা। আমি জবাবটা দিতে চাচ্ছি। আপনার মধ্যে প্রশ্ন আসছে, তাহলে কদর রাত্রি 2 দিন হয়? বছরে কয়দিন হয় কদর রাত্রি? আরে বেটা, ওটা রমাজানে হয়। ওই প্রশ্নটা পরে করেন আমাকে। কিয়ামত হবে নিঃসন্দেহে, কিন্তু আপনার জীবনে হবে কিনা সন্দেহ আছে? ওই প্রশ্নটা পরে করেন। প্রতিদিন যেটা ঘটছে এই উত্তরটা খুঁজে বের করেন না কেন? এবার বুঝেছেন মনে হয়, তাই না? আল্লাহ প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, এটা কিভাবে? আর কথা বলবে না, ওই আপনাকে ঠেকায় যে, এই জন্য উত্তরটা দিয়ে দিলাম। আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে শেষ। আমি ওখানে গবেষণা করতে যেতে পারবো না। গায়েবের বিষয় নিয়ে আপনি এত খুশান কেন? একদিকে মূর্খ, 2 নাম্বার কোনো মাদ্রাসায় পড়েনি,
তিন নম্বর, আলেমদেরকে সে আলেমই মনে করে না, জাহেল। আরেক দিকে শুধু খুঁচাবে হলো আকীদার বিষয়ে। কিসের বিষয়ে? আকীদার বিষয়ে গবেষণা করাই হারাম। আপনি কি বুঝেছেন কথাটা? আকীদার বিষয়ে গবেষণা করা কি হারাম, আর ওটা নিয়ে চলবে। যেমন এক বক্তা বলছে যে দাজ্জাল কোথা থেকে বের হবে। আচ্ছা আপনারা বলেন তো, কোথা থেকে দাজ্জাল বের হবে? হ্যাঁ, আপনারা জানেন তো, বলেন না, বলেন, আপনারা বলেন কোথা থেকে? হ্যাঁ, ইরান। আপনারা কেউ বলবেন না, জানেন না? বক্তা যে বলে দিছে কোথা থেকে বের হবে, আপনারা জানেন তো, জানার কথা তো। বক্তা বলছে কি জানেন? দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। কোথা থেকে? ওই জন্য ইসরায়েলে যুদ্ধ হচ্ছে। বক্তা যেমন মূর্খ, শ্রোতারা আরো মূর্খ। এটা কিসের বিষয়? গায়েবের বিষয় না এটা। তুমি এখানে খুঁচাও কেন? যেখানে হাদিস বর্ণিত যে খুঁচানোর দরকার আছে। দাজ্জালকে পুষছে কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল বের হবে মিন আসবাহান মিন করিয়াতি ইয়াহুদ। আসবাহান শহরের ইহুদি একটা গ্রাম থেকে দাজ্জাল বের হবে। আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে 341 কিলোমিটার দূরে। তাহলে দাজ্জাল বসবাস করছে এখন কোন জায়গায়? কোন জায়গায়? ইরানে না? যখন বের হবে দাজ্জাল, তার সাথে 70,000 খাঁটি ইহুদি থাকবে। এরাই হলো শিয়া। এরাই কি? এই জন্য তাবিগণ বলছেন শিয়ারা হলো 14 বেশি ইহুদি। হলো এখন ইরানে সবচেয়ে বেশি ইহুদি আছে কোন জায়গায়? আপনি তো জানবেন না। তাহলে দাজ্জাল বের হবে, আল্লাহর নবী বলছেন, ইরান থেকে। আর আমাদের জাহেল বক্তারা বলছে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। দুটো এক হলো? আচ্ছা, গায়েবের বিষয় নিয়ে তোমার খোঁচানোর কি দরকার? আল্লাহ আমাদের মাফ করুক, বলেন আমিন। কথাগুলো একটু মনে হয় আপনাদের উপর কঠিন হয়ে গেল এই দুইটা জিনিসের মধ্যে ঢুকতে গিয়ে। তাহলে প্রশ্ন করা শিখলেন আজকে? প্রশ্ন করা শিখলেন? হ্যাঁ, শিখেন নেব না, তাই না? আপনি আবারও গিয়ে জিজ্ঞেস, আচ্ছা হুজুর বলেন তো দাজ্জাল কোথা থেকে বের হবে? এটা হলো তাই প্রশ্ন করা? কি প্রশ্ন করবেন বলেন আজকে? কিছু সাহাবীর নাম জানেন না? হ্যাঁ, প্রশ্ন করবেন দাজ্জাল বের হবে কোথায় থেকে, এই মর্মে কি কোনো হাদিস আসছে? এরকম। তাহলে হাদিসটা কার বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূলের কোনো হাদিস আছে? সাহাবীরা প্রশ্ন করতেন এইভাবে। আমরাও করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা না বুঝলেও এই যতগুলো ভিডিও হচ্ছে, মানুষ দেখছে, অন্তত তারা তো বুঝবে ইনশাআল্লাহ। চল, বিরক্ত হয়ে গেলেন মনে হয় আপনারা একটু আজকে? না, বিরক্ত হওয়ারই কথা। দুইটা জিনিস জানানোর জন্য এত কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। এখানে বলতে গেছিলাম যে আমি আজকে বক্তব্য দিচ্ছি না বেনামাজি সম্পর্কে। বললাম যারা নামাজি তাদের ব্যাপারে কথা বলছে, তাই বললাম না? নামাজির আমার কি ভাই, এখানে এসে আলোচনা শুনবে, ভুল থাকলে সংশোধন করে নেবে, তাই না? কিন্তু যারা আসেনি তাদের জন্য কি ওয়াজ করব? আপনাদের জন্য। আর এতটুকু বলে রাখলাম, আপনার বাপ থাকতে পারে বাড়িতে, মা থাকতে পারে বাড়িতে, ভাই থাকতে পারে বাড়িতে, সন্তান থাকতে পারে বাড়িতে। আপনি যখন দেখবেন বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, আপনি সন্তান হিসাবে এই বাপ মায়ের জন্য শুধু একটা দোয়া করতে পারবেন, আল্লাহ তুমি আমার আব্বাকে হেদায়েত দান করো। অসুস্থ হলে বলতে পারবেন না আল্লাহ তুমি আমার আব্বাকে সুস্থ করো, না,
এই দোয়া চলবে না। মা অসুস্থ হয়ে গেছে, বেনামাজি, আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি মাকে সুস্থ করে দাও, না, এই দোয়া চলবে না। কাফেরের জন্য এই দোয়া চলে। কি বলতে হবে? আল্লাহ তুমি মাকে হেদায়েত দান করো। অসুস্থ হয়ে গেছে, মেডিকেলে আছে, কাতরাচ্ছে, কিন্তু বলতে পারবেন না আল্লাহ তুমি আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, না, রহমতের জন্য দোয়া করা যাবে না। এত কঠিন মাসালা। আপনি সন্তান হিসাবে আপনার বাপের জন্য কাফন কিনতে পারবেন না। কি কিনতে পারবেন না? কাফন কিনলেই এই কাফনের হিসাব দেওয়া লাগবে আপনাকে। বেনামাজি ও কাফের। মাসালাটা কি বুঝতে পারলেন আপনারা? এটাই মাসালা। আপনি মনে করছেন যে কি ব্যাপার? যারা রমাজানে সিয়াম পালন করে, নামাজ পড়ে, কিন্তু অন্য মাসে পড়ে না, তারা মুসলিম না কাফের? কাফের। এরা মুসলিম না। আপনি যাদেরকে মুসলিম বলছেন, আপনার ধারণাটা ভুল। 2 নম্বর, যারা জুমার নামাজ পড়ে তারা মুসলিম না, তারা কি? কাফের। আজকে ভালো করে জেনে নিন। আর নামাজিরা যারা সালাত আদায় করে তারা কখনোই বেনামাজি জানাজা যেতে পারবে না। আর যদি আপনি আপনার মাকে কাফন পরায়া মসজিদে নিয়ে আসেন জানাজা করার জন্য, আগে শাস্তি হবে আপনার। কার? শাস্তি হবে আপনার। কথা কি বুঝতে পারছেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখনোই না। আপনার মা মারা গেছে বেনামাজি, যাবেন না মায়ের কাছে। এখন আপনি বলবেন তাহলে তাকে রাখবো কোথায়? রাখবেন আপনার জমি আছে না, মাঠে বা জঙ্গল আছে না, এটাই নিয়ম। আপনাকে একটা জিনিস বুঝাতে পারছি না, কি জন্য দোয়া করা যাবে না, কি জন্য মাঠে কি বলে যে কাফন পরানো যাবে না, কবর দেওয়া যাবে না। আরে ভাই, এমন জায়গায় কবর দিতে হবে তাকে যেখানে কেউ যেন জিয়ারত করতে না যায়, কেউ যেন না বলতে পারে আসসালামু আলাইকা, আসসালামু আলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা, এই কথা যেন বলতে না পারে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য গোরস্থানে বেনামাজি দাফন করা যাবে না। কারণ আমি যখন দোয়াটা করছি কাদের জন্য? মুমিনদের জন্য না? নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের জন্য তোমাদের জন্য আল্লাহর কাছে আফিয়াত চাচ্ছি। এটা তো বেনামাজির জন্য বলা হারাম। আল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা ঈমান নিয়ে মারা গেছে। যারা মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না? বুঝলে আমার কিছু করার নাই, আমি চেষ্টা করছি বুঝাতে। তো বেনামাজির ফায়সালা এটা কেন দেখেন। আর একটা জিনিস বুঝালে খুব সহজ হবে। আপনার বয়স 70 বছর। কত? কয় বছর? 70 বছর। 70 বছর হয়ে গেছে, নামাজ কোনোদিন বাদ দেননি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আজকে আসর সালাদটা ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। কি করে? ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। গল্প করছিলেন, আড্ডা মারছিলেন, খেয়াল করেননি, সালাতের প্রতি আপনার মনোযোগ ছিল না। আপনি ইচ্ছা করে সালাদটা ছেড়ে দিয়েছেন, এখন মাগরিব হয়ে গেছে। কি হয়ে গেছে? 70 বছর বয়স, জীবনে একবার হয়েছে। আপনি ইচ্ছা করে মাগরিব মানে আসরটা পড়েন, এখন মাগরিব হয়ে গেছে, এখন মাগরিব হয়ে গেছে। বলেন তো আপনি এখন কি করবেন? তওবা। এই ভাই বলছেন তওবা। না, তওবা পরে মাগরিব পড়তে হবে। তওবা কেন? তাহলে মিস কেসে যায়। ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি বলেন, আপনারা বলেন এখন কি করবে? ওই সালাতের জন্য মাপ চাই। হ্যাঁ, আমি সময় নিব, কোনো সমস্যা নাই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ মাসালা। এটা
যারা জানেন তারা বলেন। তা আপনারা যে বলেন যে আপনার বক্তব্য আমরা শুনি, কথাটা ঠিক না। তওবা এবং নতুন করে কালেমা ঈমান আনা লাগবে। ঈমান আনতে হবে আবার। ঈমান এবং তওবা। সালাত কাজে করলে পূর্ণ মুসলমান থাকে না, সে অমুসলিম হয়ে যায়, আবার সে কলেমা পড়ে সালাত আদায় করতে পারে। নতুন করে মাসালা এনারটা কিছুটা ঠিক হয়েছে, ওনারটাও ঠিক হয়েছে, একটু ভুল হয়ে গেছে এই জায়গায়। শোনেন, এখন তাকে মুসলিম হতে হবে, সে এখন মুমিন নাই, মুসলিম নাই, এখন কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। মাসালা যদি এটা হয় তাহলে মাত্র জুমার দিনে নামাজ পড়ে কি মুসলমান থাকা যায়? তৌবা তৌবা তৌবা, আপনি কোন পাগলে বলেছে? হ্যাঁ, শুধু রমাজানে নামাজ পড়লে মুমিন হয়ে যায়, কে বলেছে আপনাকে? আমি এমনিতেই বলি, রোজা প্রমাণ করে না আপনি মুমিন, সালাত প্রমাণ করে না আপনি মুমিন, হজ প্রমাণ করেন আপনি মুমিন। আপনি মুমিন প্রমাণ করে আপনার আকীদা। কি আকীদা? শোনেন শোনেন, এই লোকটা এখন কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? দলিল 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, এক সালাত তুমি ইচ্ছা করে ছেড়ে দাও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খরাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেবে, ওয়াক্ত পার হয়ে গেছে, ওই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার। বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আরেকটা হাদিস আসছে, সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেল। শোনেন শোনেন, ভালো করে শোনেন, ইসলাম থেকে বেরিয়ে গেল। এখন কি করা লাগবে? এখন এই লোকটাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে আর জীবনে এই কাজ করা যাবে না। তওবাইকে বলে, তওবাইকে বলে। 2 নম্বর, তওবা করার পর এখন আসর পড়বে, মাগরিব পড়বে, আসর পড়ার সুযোগ নাই, কারণ ও কাফের ছিল। কাফের অবস্থাতে কিছু পড়া যাবে না। এখন কি হলো? মুমিন হলো। তো মুমিন হওয়ার পর প্রথম কি কাজ করবে? ওই যেটা কাফের অবস্থায় ছেড়ে দিছে ওটা না, তো এখন মাগরিব পড়বে, ওই সালাত। এখন আপনি যদি আফসোস করেন, আহারে আমার জীবনে এই আসরটা ছুটে গেল, জীবনে 70 বছর বয়সে কোনোদিন আমি আসর কাজা করিনি, আল্লাহ আমি আসর পড়তেই থাকবো, এক আসরে এবার আফসোস করে যদি 1 কোটি বার পড়েন, কোনো লাভ হবে না। এর নাম হলো সালাত। অন্য ইবাদতে ছাড় আছে, সালাতে ছাড় নাই, পড়তে হবে। তবে হ্যাঁ, এটাও শুনে নেন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, সিসিইউতে আছেন, আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন, আপনি এক ওয়াক্ত কেন 5 ওয়াক্তই পড়তে পারেন না, পারলেন না, কোনো সমস্যা নাই। আপনি 5 ওয়াক্ত আপনি একসঙ্গে পড়লেন। 661 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত সালাত একবারে পড়েছেন। আপনি পড়েন, কিন্তু ইচ্ছা করে, অলসতা করে, অবহেলা করে সালাতের টাইম পার করে দিলে আর মুমিন থাকবেন না। আমি তো বুঝাতে পারি না, দেখি বুঝেন কিনা আপনারা। একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, কি দিচ্ছে? পরীক্ষা দিচ্ছে। 10টায় শুরু হয়েছে, 1টায় শেষ হয় পরীক্ষা, ঠিক? আপনি 1:15 গিয়ে হাজির হয়েছেন, পরীক্ষা আপনার কে নিবে? শয়তান নিবে, প্রিন্সিপাল নিবে, ভাইস প্রিন্সিপাল নিবে, হল সুপার নিবে। ও এইটা কানের মধ্যে ঢুকে, সালাতের বিষয়টা ঢুকে না। আপনি বিশেষ পরীক্ষা দিবেন, সবকিছু ওকে, 1 ঘন্টা পরীক্ষা, 12টা থেকে 1টা পর্যন্ত। আমি 1টার পরে গেছেন আপনি হলে, কে পরীক্ষা নিবে আপনার? ভূতে। এই জিনিসটা দুনিয়ার ব্যাপার। আপনার বাপও যদি হল সুপার হয়, আপনার বাপও যদি বিসিএস এর
পিএসসির চেয়ারম্যান হয়, আপনার পরীক্ষা নিতে পারবে? আপনি কি বলতে পারবেন আমি জ্যামে পড়েছিলাম, আমার ট্রেন ফেল করেছি, বিমান ফেল করেছি? এই চিৎকার করে একটাই হাজির হয়ে কোনো ব্যক্তি আপনার পরীক্ষা নিতে পারবে? এটা হলো দুনিয়ার ব্যাপার, আপনার বাপের ব্যাপার, এটা আপনার দুলা ভাইয়ের ব্যাপার, এটা অফিসারের ব্যাপার, তাই এখানে আপোষ হচ্ছে না। আর সালাতের ব্যাপারে আপনি কিভাবে মনে করলেন করে নেবেন? আল্লাহ তো এত শক্ত কথা অন্য ইবাদতের বলেননি, এটার ব্যাপারে বলেছেন কেন? আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন কথা? আর কোনোদিন বাদ দেবেন সালাত? ইচ্ছা করে সাত 7074 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী, নাম্বারটা ভুল হলে কিনা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম একজন ব্যক্তিকে পাথর দিয়ে মারা হচ্ছে। কি দিয়ে? পাথর দিয়ে মারা হচ্ছে। তো মাথাটা চৌচির হয়ে যাচ্ছে, আবার পাথরটা নিয়ে আসতে আবার ভালো হয়ে যাচ্ছে, মাথাটা আবার মারছে। তো আমি জিজ্ঞেস করলাম এই লোকটাকে, তখন বলছে এটা হলো কারি, কোরআন তেলাওয়াত করতে জানতো, ওয়ার ফুজুহু, কোরআন তেলাওয়াত করতো কিন্তু কোরআনের হক আদায় করেনি। ওয়ায়ানামু আনিস সলাতিল মাকতুবা, এই এক কাজ করতো আর ফরজ সালাত না পড়ে ঘুমাতো। এই জন্য জাহান্নামে যাওয়ার আগেই শাস্তিটা হচ্ছে। বুঝেছেন মনে হয় কথা? ফজর কয়টায় পড়েন আপনি? অনেকে প্রশ্ন করেন যে ফজরটা পড়তে পারেনি। আমি প্রশ্ন করি কেন পারেননি? 3টায় ঘুমালে, সারা রাত আড্ডা মেরেছেন, টিভি দেখেছেন, ইন্টারনেট ঘাটাঘাটি করেছেন, উলঙ্গ ল্যাংটা মহিলার ছবি দেখেছেন, 3টায় ঘুমায় কি 5টায় উঠা যাবে? শয়তানও তো পারবে না। আপনার স্বভাবটা আর কুকুরের স্বভাবটা কিন্তু একই। কুকুর সারা রাত দৌড়ায়, সকালে ফজরের আগ দিয়ে যেখানে দেখবে ছাই বা কাঁড়ির বড় পালা, ওই জায়গার উপর একটা ঘুম দিবে ও একবারে 9টা পর্যন্ত। আপনিও ঠিক সারা রাত দৌড়ান, ঘুমান শেষ পর্যায়ে উঠেন কয়টার ঘুম থেকে? ভদ্রলোক আপনি, তাই না? কোনোদিন বিমান ফেল করেছেন আপনি? কোনোদিন বিমান ফেল করেছেন? ট্রেন ফেল করেছেন? বাস ফেল করেছেন? আপনি ফজর পরে যাবেন ঢাকায়, এই জন্য দাদাকে বলে রাখছেন, দাদিকে বলে রাখছেন, মাকে বলে রাখছেন, বাপকে বলে রাখছেন, বোনকে বলে রাখছেন, বউকে বলে রাখছেন আমি কালকে যাব, বাস যেন ছুটে না যায়। ভাববে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনি পাগড়ি পড়েছেন কেন? পড়ি মাঝে মাঝে, কখন পড়েন পাগড়ি আপনি? এমনিতে মাঝে মাঝে পড়ি। না, আমার খুব পরিচিত মানুষ তো, এই জন্য একটু বললাম। পাগড়ি পরার কারণে আমি চিনতে পারিনি প্রথমে যে এই পাগড়ি পরে কে বসলো আমার পাশে, তাও কালো পাগড়ি পরেছে। আচ্ছা শোনেন, এদিকে তাকান। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তুমি কোনোদিন বাস ফেল করনি ঘুমের কারণে, তুমি কোনোদিন ট্রেন ফেল করনি, তুমি কোনোদিন বিমান ফেল করার রেকর্ড নাই, বিমান ফেল করলে ইমান যেত না, পরের ফ্লাইটে আবার যাওয়া যেত। ট্রেন ফেল করলে ইমান যেত না, পরে আবার ট্রেনে যাওয়া যেত। বাস ফেল করলে পরের বাসে আবার যাওয়া যেত। ওই বাসের কোম্পানি বলবে, ঠিক ওই কোম্পানি বলবে যে বাসটা চলে গেছে, আপনি এবার যান, পরেরটা যান, টাকা নিবে না। কিন্তু আমি বলছি ইমান যাবে না, কিন্তু সালাত না পড়লে যে আপনি কাফের হয়ে গেলেন। কয়টা অ্যালার্ম দিয়ে রাখছেন জীবনে? একটাও না। মা ডাকে, বাপ ডাকে, উঠেন না আপনি। আমি আপনাকে বোঝাতে পারছি না, দুর্ভাগ্য, কষ্ট লাগছে এটা।
কেন রাখেন না? যদি বিমান ধরার জন্য, বাস ধরার জন্য 5 জনকে বলে রাখা লাগে, সালাতে উঠার জন্য 500 জনকে বলে রাখতে হবে। বুঝেননি কথা? কারণ ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা ও কাফের, ঘুমাচ্ছে। নগদ শাস্তি, সহিহ বুখারীর হাদিস। আপনি কিভাবে বললে আপনি বুঝতে পারবেন? আমি নিজেও বুঝছি না। আর সালাতের ব্যাপারে এত অবহেলা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। এই মুসল্লি কারা? সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। এরাই যাবে গয়্যাতে। ওয়াইল এবং গয়্যা মানে কি? ওয়াইল মানে কি? ওয়াইল মানে হলো জাহান্নামের সেল। ওয়াইল মানে কি? জাহান্নামের সেল। জেলের মধ্যে জেল, তার নাম সেল। যারা মুসল্লি তাদেরকে আল্লাহ জাহান্নামের সেলে রাখবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো, গয়্যাটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল। বাইদুল কর, যে জাহান্নামটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যে জাহান্নামের খাদ্য হবে পচা, দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ হাসান বসরি তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকার নাম হলো ওয়াইল। জাহান্নামের একটা সেল, তার নাম হলো ওয়াইল। মিন দামিন ওয়া কাইহিন, যেটা তৈরি করা হয়েছে 2টা যে বস্তু দ্বারা, পচা রক্ত, পচা পুঁজ দ্বারা। এই জায়গায় থাকে মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লি কে? মুনাফিক মুসল্লি কে? এটা জানতে হবে না? এই জন্য বলেছি শুরুতেই, আমি কিন্তু নামাজিদের ব্যাপারে কথা বলছি। কাদের ব্যাপারে? বেনামাজের ব্যাপারে বলেছি না। বেনামাজের ব্যাপারে যতটুকু বলেছে এতটুকু যথেষ্ট। আমার ভাইয়েরা আসছে আলোচনা শোনার জন্য, আমি ভাইদেরকে বলবো, সালাতে ত্রুটি থাকলে সংশোধন করে নেন। আল্লামা দেলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা পড়ে জেলখানা থেকে 2013 সালের 25শে ডিসেম্বর আমার কাছে একটা পত্র লিখেছিলেন। পত্রের শিরোনাম দিয়েছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আবার শোনেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কেন লিখলেন? 9 পৃষ্ঠার পত্র কেন লিখলেন? আপনার বোঝার দরকার না? ভুল মানুষেরই হয়, হয় না? শয়তানের ভুল হয়। এত বড় আলেম সারা পৃথিবীতে, মুসলিমরা তাকে চিনে, সব দেশের মুসলিমরা তাকে চিনে, বাঙালিরা তো চিনেই, বাংলাদেশের হিন্দুরাও চিনে। এত বড় লোক যদি, পরিচিত মানুষ যদি, তিনি যদি চিন্তা করতে পারেন আমার সালাতে ভুল থাকতে পারে, আপনার সালাতে ভুল হয় না তো কেন? আমি ভুলটা ধরাই দিলে কি অন্যায়? আমাকেও ধরাই দেন। বাংলাদেশের মানুষ জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার ব্যাপারে এত মিথ্যাচার করলো, এত মিথ্যাচার করলো, আশ্চর্য লাগে। আমি লিখেছিলাম শুধু সালাতে ভুল থাকলে সংশোধন করে নেবেন। এত সুন্দর একটা কথা বইটার উপরে লিখছেন। বইটা আমি পড়েছি, আপনি পড়বেন, ভুল থাকলে সংশোধন করবেন। সাইদি স্বাক্ষর করে দিয়েছেন। এই স্বাক্ষর করে বইটা যে কত মানুষের কাছে পাঠাইছেন, যেটা আমি করতে পারবো না কোনোদিন। ভাষাটা দেখলেন? অমুক ভাই অমুক, আমাকে সব শোনাইছেন উনি। বইটা শুধু নিজে পড়েনি, শুধু পত্রই লেখেননি, এই কাজটা করেছেন। আমি জীবনে পারবো কোনোদিন? তো তার জন্য দোয়া করবো না তো কি করবো? আল্লাহু আকবার। ভাই অমুক ভাই, বইটি আমি পড়েছি, আপনি পড়বেন, সালাতে ভুল থাকলে সংশোধন করে নেবেন। স্বাক্ষর করেছেন সাইদি এই সালাতের বইটার উপরে। আর যারা কাঠ মোল্লা, কাঠ দিয়ে তৈরি হয়েছে, যারা কাঠ দিয়ে আল্লাহ তৈরি করছে, এরা যে গালিগালাজ করেছে, আমি যদি এই দিনী ভাইদের সালাতের ব্যাপারে কিছু ভুল থাকে
সেইটা যদি সংশোধন করার জন্য কথা বলি, এটা কি অন্যায়? একটা কথা বলছি আজকে, তার মধ্যে আমরা সালাত আদায় করব, মুনাফেক হব না, বলেন ইনশাআল্লাহ। কিছু দান খায়রাত করবেন নাকি আপনারা, নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনারা পকেটে যা আছে হাত দিবেন, একটু দিবেন, আর বলবেন আল্লাহ বরকত দিও। কি বলবেন? আল্লাহ বরকত দিও। দিবেন আর বলবেন বরকত দিও। তাহলে কি হবে? বরকত আপনারও হবে, প্রতিষ্ঠানেরও হবে। আর যদি মন চায় না, দিন না, কারণ বরকত হবে না আপনার সম্পদে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, যারা মাদ্রাসায়, এতিমখানায় দান করে, মসজিদে দান করে, তাদের জন্য বলি, আল্লাহ প্রতি টাকায় 1 কোটি করে বরকত দিও। কয় কোটি? 1 কোটি। 10 টাকা দিলে 10 কোটি দিও, 100 টাকা দিলে 100 কোটি দিও। আল্লাহ, তোমার ভান্ডারে অভাব নাই। কারণ মাদ্রাসা মসজিদে দান করার লোকই নাই, সব দান খায়রাত করে গান বাজনার জন্য, পার্টি করার জন্য তারা এই সমস্ত কাজ করে। তো মাদ্রাসা মসজিদে যারা দান করে, তাদের জন্য দোয়া করতে হবে না? আপনারা পকেটে হাত দেবেন, কিছু দিবেন। চলেন, কি বলছিলাম? মুনাফিক মুসল্লির একটা অন্যতম আলামত তাখিরুস সালাহ, সালাত দেরি করে পড়ে। সালাত কি করে পড়ে? দেরি করে সালাত পড়ে। আপনারা পড়েন নাকি দেরি করে? বলেন, এদিকে তাকান, এদিকে তাকান। জহর কয়টায় পড়েছেন আজকে? কয়টায়? একটায়, পৌনে একটায়। কেউ পড়েছে পৌনে একটায়, কেউ পড়েছে একটায়, কেউ পড়েছে 12:30টায়। বলেন তো ওয়াক্ত হয়েছে কয়টায়? হ্যাঁ, 11:47। ভুল বললেন, 11:52, রাইট। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, 11:52 ঠিক আছে। এটা 11:52-তে টাইম হলো, একটায় পড়লেন কেন জহর? হাজী সাহেব, ও হাজী সাহেব, আপনাকে বলছি, আপনি হজ করতে গেছেন, দেখে আসেননি সালাত কখন পড়ে? তারা কখন পড়ে? ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবে, 10-12 মিনিটের মধ্যে কি সালাত পড়ে নেবে। হাজী সাহেব, আপনি কি করলেন হজ করে? শুধু আলহাজ নিয়ে আসলেন, আর কিছু নিয়ে আসলেন না? শুধু খেজুর আর পানি নিয়ে আসছেন, তাই না? আর কিছু নিয়ে আসলেন না? পানিও শেষ হয়ে গেছে, খেজুরও শেষ হয়ে গেছে, হয়নি? আর একটা কাজ করেছেন, সেটা হলো জমজমের পানি দিয়ে এহরামের কাপড়টা ধুয়ে আতর মাখায় রেখে দিয়েছেন কাফন দেওয়ার জন্য, তাই না? হজ মক্কাতে আছে, বাংলাদেশে আসেনি। আপনার যেটা দরকার ছিল ওটা করেননি কেন? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? আপনি দেখে আসলেন, 45 দিন ছিলেন সেখানে, মক্কাতে সালাত পড়ছেন, মদিনাতে পড়েছেন, টাইম হয়েছে, আজান হয়েছে, জামাত হয়েছে, কি নিয়ে আসলেন? এসে বললেন না, ইমাম সাহেব ঘটনা কি বলেন তো? ওখানে তো সালাত পড়ে আসলাম 12:05, আর এখানে পড়ছি 1টা-1:30টায়, ঘটনা কি বলেন তো? বুঝা দেন। তারা বেশি বুঝে ইসলাম না আপনি বেশি বুঝেন? যদি ইমাম সাহেবকে ধরা হতো, ইমাম সাহেব কিছু বলতে পারত? কেন করেন না? ওয়াক্ত হওয়ার নিয়ম হলো, ওয়াক্ত হয়েছে, তার থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করতে হবে। কত? 15 থেকে 20 মিনিটের মধ্যে। কোথায় 20 মিনিট? 1:30টায় পড়ছে, 1টায় আজান দিয়ে 1:30টায় সালাত পড়ছে, এখন এই টাইমে। আস্তাগফিরুল্লাহ। আর আপনার ওয়াইফ পড়ছে কয়টায়? 3টায়। অধিকাংশ সময় আপনার ওয়াইফ কিন্তু জহর আসর একবারেই মারে। জিজ্ঞেস করেন, কতকাল আগে কাফের হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। কতকাল আগে হয়ে গেছেন তা চিন্তাই করেননি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জাতি আল্লাহর কাছে কি জবাব দিবে? ওদের সব সময় কাজ হলো স্বামীর ভুল ধরা। কার? স্বামীকে জ্বালায় মারে মহিলারা, যাকে বলে, কিন্তু নিজের ব্যাপারে কি
সচেতন না, শুধু অভিযোগ, প্রশ্ন করলে অভিযোগ, আমার স্বামী এই করে, আমার স্বামীকে ফোন ধরলে মহিলা, খালি তালাক আর তালাকের ফতোয়া, দেশে হোক দেশের বাহিরে হোক। কিছু কিছু পাগল বউ বিয়ে করে বাড়িতে রেখে গেছে আর তালাক দিচ্ছে মালয়েশিয়া থেকে, তালাক দিচ্ছে আমেরিকা থেকে। কে বিয়ে করতে বললো আর কে তালাক দিতে বললো ওরাই ভালো জানে। অনেক বিয়ে করছে মোবাইলে, তালাক দিতে বলতে কয়েকটা হয়ে গেছে, এখনো সংসার হয়নি। কি যে পাগলামের একটা পরিবেশ এখন চলছে। শোনেন, এই ট্র্যাডিশনটা এখনকার বর্তমানের ট্র্যাডিশন, আগে এত খারাপ অবস্থা ছিল না। এই মহিলা নিজের ব্যাপারে কোনো খোঁজ রাখে না, অথচ আপনার ওয়াইফের উপরে জামাত ফরজ না, মসজিদ ফরজ না, আজান ফরজ না, বাড়িতে আছে। 11:52 হয়ে গেছে, এখন যে সালাত পড়ে নেবে। সালাত পড়ার পরে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবে। সালাত পড়ার পরে ও তরকারি কাটাকাটি করবে, না কাপড় চোপড় ধোয়াধুয়ি করবে, না থালি বাসন মাজবে, না ঘর মুছবে, এটা পরের ব্যাপার, না রান্না বাড়া করবে, পরের ব্যাপার। আগে কি সালাদটা পড়ে নিতে হবে। যদি দেরিতে 2:30 3টায় পড়ে, কার আলামত? কার আলামত? মুনাফিকের আলামত। তোর হাতে ভাত খেয়ে কি লাভ? আপনিও একটা ওই রকম মোটা হুঁশ মার্কা ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, আপনাকে 5 পয়সা দাম দেয় না, কোন রকম বাচ্চা কাচ্চা হয়েছে তাই, কিন্তু আপনাকে কে দাম দেয়? আপনি তোর বাপের কাছ থেকে টাকা নিয়েছেন, ও দাম দিবে আপনাকে? আপনিও বলদ একটা। বউয়ের কাছে কি আপনি একটা বলদ, কিছু বলতেও পারেন না তাকে, বলবেন কি করে? ওর বাপের খাটে আপনি ঘুমান, ওর মায়ের দেওয়া ফ্রিজের গোস্ত আপনি খান, ওর বাপের দেওয়া পালসার গাড়িতে আপনি চলেন, আপনার পুরুষত্বই নাই। আপনি আবার ঠিক বলেন, ঠিকও বলতেছে আবার, দেখেন তওবা 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 আস্তাগফিরুল্লাহ। না, আপনারা ভালো না। চিন্তা করেন, আপনার বউকে বলবেন কি করে, এই আগে সালাত পড়ো, কথা কানে শুনি না, নামাজই পড়ে না। কতজন প্রশ্ন করে বলে, ভাই কি করব, বউ তো নামাজ পড়ে না, তালাক দিয়ে দেন। ওই তালাক দিলে তো জেলখানায় থাকতে হবে। কেন থাকতে হবে বুঝেন? চাকরি থাকবে না। চাকরি থাকবে না, শুধু চাকরি থাকবে না, ওই যে ডিমান্ড নিচে মামলা করে দিবে। ওই জন্য তো ওই যে 5 লাখ টাকা মোহর বেঁধে দিছে, 1 টাকাও দেয়নি। হয় মোহর দাও, না হলে কি জেলখানায় থাকো। ভয়ে তালাকও দিতে পারে না, ও নামাজও পড়ে না। যখন ইচ্ছা বগুড়া নিউ মার্কেটে যায় না, মার্কেট করে ঘুরে বেড়াই। সি 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 সি, এটা তো অভিশাপ, এটা আপনার জন্য অভিশাপ। ডিমান্ড নিয়ে বিয়ে করলেন কেন? বরং তাকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে। এটাই কি শরীয়ত? তাকে টাকা দিবেন। আপনার সামর্থ্য আছে, বউকে একবারে গহনা দেওয়া সাজায় নিয়ে আসবেন, বীরের মতো নিয়ে আসবেন। কিন্তু ফকির বাচ্চার মতো আপনি যান শ্বশুরের কাছ থেকে ডিমান্ড নিয়ে, ওই টাকা দিয়ে বাড়ি ঘর করে তারপরে বউ নিয়ে আসেন। আপনি পুরুষই না, আসলে বিয়ে করার যোগ্যতা নেই আপনার। অযথা একটা মেয়েকে নিয়ে এসে জুলুম করছেন আপনি নিজের উপরে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি বলতে পারবেন না, এই সালাদ ঠিক মতো পড়ো না কেন? বলতে পারবেন না, এটা আপনার অযোগ্যতা। যে তাহলে মহিলারা পড়ে না কেন, জবাব কে দিবে? জবাব কে দিবে? আপনাকে জবাব দিতে হবে না? দিতে হবে আপনাকে। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, 615 নম্বর হাদিস, সহিহ বুখারী, যদি লোকেরা জানতো তাড়াতাড়ি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি কল্যাণ রয়েছে, কি বরকত রয়েছে, কি রহমত রয়েছে, কি প্রতিদান রয়েছে, লাস্তাবাকু ইলাইহি, সব কাজ বাদ দিয়ে আগে সালাত পড়ে নিত। আল্লাহ বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, দ্রুত সালাতটা পড়ে নাও। 148 নম্বর সূরা বাকারা। আপনি পড়লেন না কেন? বরং ওয়াক্ত হওয়ার আগেই যদি কেউ সালাতের জন্য অপেক্ষা থেকে বসে থাকে, আল্লাহু আকবার। আচ্ছা, ফজিলতটা কি দেখেন, আমি যে বলছি ফজিলতটা কি? যে ব্যক্তি
আউয়াল ওয়াক্তে সালাত পড়বে। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে দিয়েছেন সূরা মুমিনুন 9 থেকে 11 নম্বর আয়াত, যারা আউয়াল ওয়াক্তে সালাতকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। 2 নম্বর, আল্লাহ প্রতিজ্ঞা করেছেন তাদেরকে জান্নাত দিবেন, ওয়াদা করেছেন। 3 নম্বর হলো যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে জামাতের সাথে পড়বে তারা বিনা হিসাবে প্রথম কাতারে যে লোকগুলো জান্নাতে যাবে তাদের সাথে জান্নাতে যাবে। মাফিত লা ইয়ালামুনা মাফিত তাহজির। দ্রুত সালাত পড়ার মধ্যে কি কল্যাণ আছে। আপনি সালাতের জন্য বসে আছেন, আল্লাহ বলছেন আল্লাহু আকবার, কি ফজিলত রে ভাই। আপনি সালাতের জন্য বসে আছেন, আল্লাহ রাসূল একদিন মসজিদে ঢুকে দেখছেন যে আমরা সাহাবীরা বলছেন আমরা 5 থেকে 7 জন লোক আছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন মা আজলাসাকুম, তোমাদেরকে এখানে বসা রাখছে কিসে, তোমরা কেন বসে আছো? সাহাবীরা উত্তর দিচ্ছেন নান্তাদের সালাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলে সালাতটা পড়ে নিব, ওয়াক্ত হলে সালাতটা পড়ে নিব। আল্লাহ রাসূল বলছেন হাল তাআলামুনা মাযা ক্বালা রাব্বুকুম, আচ্ছা তোমরা কি জানো আল্লাহ তোমাদেরকে নিয়ে কি বলছেন? বুঝেন না কথা? তোমরা কি জানো আল্লাহ তোমাদের নিয়ে কি বলছেন? নগদ রে ভাই, একবারে নগদ একবারে। আল্লাহ রাসূল বলছেন তোমরা কেন বসে আছো এখানে? তখন বলছে আল্লাহ রাসূল আমরা তো সালাতের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলে সালাতটা পড়ে নিব। তখন আল্লাহ রাসূল বলছেন মাযা ক্বালা রাব্বুকুম হাল তাআলামুন, তোমরা কি জানো আল্লাহ তোমাদের ব্যাপারে কি বলছেন? তখন বলছে আমরা তো জানি না।